গাড়িতে অগ্নিসংযোগ এবং স্বামী বিবেকানন্দ ও নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি ভাঙচুরের ঘটনায় শিলংয়ে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। আন্দোলন বা প্রতিবাদের নামে সরকারি বেসরকারি সম্পত্তিতে হামলা এবং দেশের দুই মহান মনীষীর মূর্তি ভাঙচুরের ঘটনাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন মহল থেকে তীব্র নিন্দা জানানো হয়। স্থানীয়দের বক্তব্য, রাজনৈতিক বা সামাজিক কোনো দাবিকে সামনে রেখে প্রতিবাদ করার অধিকার সকলের রয়েছে, কিন্তু সেই প্রতিবাদের নামে অগ্নিসংযোগ, ভাঙচুর কিংবা ঐতিহাসিক ব্যক্তিত্বদের অবমাননা গণতান্ত্রিক আন্দোলনের পথ হতে পারে না। এক স্থানীয় বাসিন্দার কথায়, বিবেকানন্দ ও নেতাজি কোনো একটি দলের সম্পত্তি নন, তারা গোটা দেশের গর্ব। তাদের মূর্তি ভাঙচুরের ঘটনা অত্যন্ত লজ্জাজনক এবং নিন্দনীয়। আরেক বাসিন্দার ক্ষোভ, সাধারণ মানুষের গাড়িতে আগুন দেওয়া এবং সম্পত্তি নষ্ট করার অধিকার কারণেই যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা উচিত। ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। স্থানীয়দের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ও কঠোর পদক্ষেপের পাশাপাশি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হোক। কারা অগ্নিসংযোগ ও মূর্তি ভাঙচুরের সঙ্গে জড়িত তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকাশ্যে আনার দাবি উঠেছে। প্রতিবাদের অধিকার গণতন্ত্রের অংশ, কিন্তু হিংসা কখনো প্রতিবাদের গ্রহণযোগ্য ভাষা হতে পারে না। স্বামী বিবেকানন্দ ও নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো জাতীয় ব্যক্তিত্বের প্রতি অসম্মান শুধু একটি মূর্তির ক্ষতি নয়, দেশের ইতিহাস ও মূল্যবোধের প্রতিও অবমাননা। শিলংয়ের এই ঘটনার জন্য দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতেই এখন সরব সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।